কখনো কি শুনেছেন গাছের শিকড় ঘরে রাখলে ভাগ্য বদলাতে পারে? আর যদি আপনার নামের প্রথম অক্ষর এস, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম নির্দিষ্ট করে বানানো। আজ আমরা জানব কোন গাছের শিকড় আপনাকে লটারি জিতিয়ে দিতে পারে, ভাগ্যের দরজা খুলে দিতে পারে এবং দুর্ভাগ্যকে চিরতরে বিদায় জানাতে পারে। বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও বাস্তুশাস্ত্র তিনটিকেই একত্রে বিশ্লেষণ করব এই ভিডিওতে। তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন, যদি প্রথম আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন, তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ কোনো অংশ যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। শুধু গাছের শিকড়টির নামই আমি বলবো না, তার সঙ্গে সেটি কোন দিন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তবে শুরু করা যাক। প্রাচীন ভারতে অনেক ঋষি মুনি গাছের মূল, বীজ, পাতা দিয়ে তন্ত্র সাধনা করতেন। বিশেষ গাছের শিকড় বহন করলে শরীরে বায়ো এনার্জি ফিল্ড তৈরি হয়, যা খারাপ শক্তিকে প্রতিহত করে। এটাকে বলা হয় জীবন চক্রের শক্তি সংরক্ষণ। চন্দন, অশ্বত্থ, বটগাছ, বেলগাছ এদের মূলের শক্তি বহু বছর ধরে সিদ্ধ করে ব্যবহার করা হয় তাবিজ বা তন্ত্রমন্ত্রে। এবার আমি যেই গাছটির কথা বলবো বা যেই গাছের শিকড়টির কথা বলবো, সেটি হয়তো সব জায়গায় সব সময় পেতে পারবেন না, তবে গ্রামের মানুষরা কিন্তু পেতে পারেন। শহরের মানুষদের কাছে একদমই যে অসম্ভব পাওয়া সেটি নয়, তবে তাদেরকে একটু চেষ্টা করতে হবে খোঁজার। সেই গাছটি হলো বেল গাছ। শাস্ত্রে বলা হয় এই গাছের শিকড় ধারণ করলে শিবের কৃপা, মা লক্ষ্মীর আশীর্বাদ এবং দৈব শক্তির প্রবাহ জাগে। এস নামের মানুষরা যদি এই শিকড় সঠিক নিয়মে ধারণ করেন, তাহলে লটারি, টেন্ডার, ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা তাদের মধ্যে আবির্ভাব হয়। তাদের মনের ভয় দূর হয়ে যায়, নেগেটিভ শক্তির প্রভাব কেটে যায়। এবার আপনারা বলতে পারেন, কেন শুধু এস নামের মানুষদের জন্য এটা কাজ করে? এস অক্ষর জ্যোতিষশাস্ত্রে শনি, মঙ্গল, বুধ এর প্রভাব বহন করে। এই অক্ষরের মানুষদের ভাগ্য সাধারণত ধীরে ধীরে কাজ করে, কিন্তু বেল বৃক্ষের মূল এই ধীর শক্তিকে ত্বরান্বিত করে, অর্থাৎ সাফল্য দ্রুত আসে। এস অক্ষরের সঙ্গে স্যাটার্ন এনার্জি মিশে থাকে, যা সঠিক উপায়ে শক্তি পেলে পৃথিবীতে রাজা বানাতে পারে এস নামের মানুষদের। আপনি বেল গাছের শিকড় সংগ্রহ করতে পারেন সোমবার বা বৃহস্পতিবার ভোরবেলা। গাছের গোড়া থেকে 5 ইঞ্চি শিকড় নিজ হাতে তুলুন। পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে ফেলুন। গঙ্গা জলে ভিজিয়ে রুদ্রাক্ষ বা রূপার তাবিজে ভরে নিন। ধারণ করুন ডান হাতের বাহুতে বা গলার মালায়। শিকড়টি পায়ের কাছে আনবেন না, পূজার স্থানে রাখবেন না, অন্য কাউকে ছুঁতে দেবেন না। এই শিকড় ধারণ করলে কি কি উপকার পাবেন? ব্যবসায় হঠাৎ করে লাভ পেতে পারেন। অনেক দিন ধরে আটকে রাখা টাকা ফেরত আসতে পারে। যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন এবং সে যদি আপনাকে বারবার ঘোরাচ্ছে, টাকা ফেরত দিতে চাইছে না, তবে সেই টাকাও কিন্তু আপনি পেতে পারেন। অনেক দিন ধরে কোনো একটি ব্যবসায় বা কোনো কিছুতে আপনি যদি টাকা ইনভেস্ট করে থাকেন, তবে সেই টাকা ফেরত আসার সময় কিন্তু এখনই। লটারি, রাফেল, ইনভেস্টমেন্টে সাফল্য আসতে পারে। প্রেমে যদি আপনার দূরত্ব তৈরি হয়, প্রেমিক বা প্রেমিকার সাথে যদি আপনার দূরত্ব তৈরি হয় এবং যদি আপনার ঝগড়ার পরিস্থিতি থাকে, তবে সেই দূরত্বও কিন্তু আপনাদের আর থাকবে না, আপনাদের পুনর্মিলন হবে। চাকরির ক্ষেত্রে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা বিশাল। দাম্পত্য কলহ দূর হয়ে যাবে। অনেক সময় মানুষ মনে করেন ভাগ্য আমার পক্ষে নয়, কিন্তু প্রকৃতির শক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে ভাগ্য নিজে পাল্টে যায়। এই শিকড়টিকে আপনি আপনার একটি ভালো স্থানে, একটি পরিষ্কার স্থানে রেখে দেবেন। শিকড়ে হালকা ঘি লাগিয়ে প্রণাম করবেন এবং 11 বার জপ করবেন ওম ত্র্যম্বকং যজামহে।
প্রতিদিন সকালে এই মন্ত্র জপ করুন এবং 11 বার জপ করুন। এতে শিকড় সজীব থাকে ও আপনার সঙ্গে জড়িত শক্তি কাজ করে। এবং শিকড়ে যদি আপনি ঘি লাগান তাহলে কিন্তু শিকড়টি সজীব থাকবে এবং আপনার সঙ্গে জড়িত শক্তি কাজ করবে। এই জগতে সবকিছুই শক্তি। গাছ শুধু গাছ নয়, এটা প্রকৃতির আশীর্বাদ। আপনি যদি এই শক্তিকে শ্রদ্ধা করেন এবং গ্রহণ করেন তাহলে আপনি শুধু লটারি নয়, জীবনের সব খেলায় জিতে যাবেন। বিশ্বাস করে দেখুন, কারণ বিশ্বাসই সবচেয়ে বড় তাবিজ। বলে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আর যদি আপনার নামের শুরু এস দিয়ে হয় তাহলে বেল বৃক্ষের শিকড় আপনার জীবনের মোড় ঘোরানোর জাদু দেখাবে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো। যদি পরবর্তীকালে এমনই ভিডিও পেতে চান তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে এমনই তথ্য সমৃদ্ধ ভিডিও আমি আবারও আনবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।